কাউকে কখনো ছোট ভেবো না, কারণ একটা কথা সবসময় মনে রাখবে, ৫ টাকা দামের পেনও কিন্তু ৫ কোটি টাকার চেক লেখার কাজে লাগে। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। সকালবেলা থেকে ভিডিওটি শুরু করেছি গাছ লাগানো দিয়েই। ভিডিওটি শুরু করলাম আমার বাড়িওয়ালির কাছ থেকে কিছু পত্তলিকা নিয়েছিলাম, সেটা নিয়ে আমি লাগিয়ে নিচ্ছি। আর এই তো আমি বোতল দিয়ে DIY করে নিয়েছিলাম, সেই বোতলগুলোতে আমি গাছ লাগিয়ে নিচ্ছে। মানি প্লান্টের কিছু কাটিং আমি পানিতে রেখেছিলাম, সেগুলো শিকড় বের হলে তারপরে আমি এই বোতলগুলোর ভিতরে আমি লাগিয়ে নিচ্ছি। আমার কাছে তো অনেক ভালো লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের ভিডিও শুরুতে একটা কথাই আমি বলবো, আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যদি চান তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর এই যে আমি গাছগুলো সব লাগিয়ে নিচ্ছি এক এক করে। আমার গাছ লাগাতে সব সময় ভালো লাগে, আমি গাছকে প্রচণ্ড ভালোবাসি। আর এখন তো বৃষ্টির সিজন, এখন গাছ লাগানোর সময়, এই জন্য আমার প্রায় ভিডিওতে আমি গাছ লাগানো দেখাচ্ছি আপনাদেরকে, কারণ আমি প্রতিদিনই গাছ লাগাচ্ছি, এই জন্য সেটা আপনাদের কাছে আমি শেয়ার করি। এই তো গাছগুলো লাগানো শেষ, আমি লাগিয়ে নিয়ে এবার রান্না করতে যাব। আমার গ্রাম থেকে মেহমান আসতেছে, এই জন্য আমি রান্না করে নিচ্ছি। মেহমান চলেও এসেছে। এই তো খিচুড়ি রান্না করব আমি, তার জন্য আমি ঘি দিয়ে দিয়েছি আর সয়াবিন তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, রসুন বাটা, আদা বাটা আর কিছু কিশমিশ, তেজপাতা, এলাচ এগুলো দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। মেহমান আসলে আমার তো খুব ভালো লাগে। আমার যে মেহমান এসেছে ও কালকেই ফোন দিছিল আসবে, এই জন্য কিন্তু আমি রান্না করতে দেরি করে ফেলেছি, যে ও আসে কি না আসে এই জন্য আর কি। তারপরে ও যখন আসলো আমি সঙ্গে সঙ্গে রান্না করতে চলে আসলাম। এই তো খিচুড়িটা রান্না করে নিচ্ছে, যেহেতু বৃষ্টি হচ্ছে আজ 2-3 দিন ধরে, খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা অনেক সুন্দর, ঠান্ডা ঠান্ডা, এই জন্য মনে করলাম খিচুড়িটাই বেস্ট এখন। এই জন্য আমি গরুর মাংস আলাদা রান্না করে নিচ্ছি আর খিচুড়িটা আলাদা রান্না করে নিচ্ছি। গরুর মাংস রান্না করেছিলাম আমি আস্ত রসুন আর যে চুই ঝাল আর কি। আমার চুই ঝাল না হলে গরুর মাংস খেতেই ভালো লাগে না। চুই ঝাল কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর এরকম আস্ত রসুন দিয়ে খেতে কে ভালোবাসেন। তারপরে দেখেন মেহমান নিয়ে আমি খিচুড়িটা রান্না করে রেখে আমি প্রেসার কুকারে মাংসটা দিয়ে এই তো মেহমান নিয়ে কাজ করতে চলে এসেছি। ও কাজ করতেছে আর আমারে বলতেছে যে কাকি, এই প্রথম মনে হয় আমার জীবনে দেখলাম যে নারিকেল করাত দিয়ে কাটে। আমরা সারা জীবন তা দিয়ে কেটে এসেছি আর তুমি এখন করাত দিয়ে কাটতেছো, এটা কি হবে এত নকশা করে? তা আমি বললাম যে এটা নকশা না, আমি এইগুলো দিয়ে আমি একটা জিনিস তৈরি করব। কিন্তু তারপরও ও অনেক মজার মজার গল্প করতেছিল, কথা বলতেছিল আর আমি হাসতেছিলাম। আসলে ভয়েস দিতে যেয়ে সেই কথাগুলো মনে পড়তেছে আর খুব হাসি পাচ্ছে। এই তো ও কাটতেছে, আমি কিছু কেটে দিচ্ছি আর ও সম্পূর্ণ কেটে আমার কাছে দিচ্ছে, আমি আবার কেটে নিচ্ছি। আমার এই নারিকেলগুলো আমার গ্রামের থেকে দিয়ে গেছে আর কি। তার ভিতরে দেখেন আমার রানীমা, সে তো হাঁটাহাঁটি করতেছে এর ভিতর দিয়ে। এবার নারিকেলগুলো কেটে রেখে আমি এই যে চলে এসেছি মাংসটা আলু দিয়ে রান্না করার জন্য।
এই যে আমি আলুটা ভেজে নিয়ে মাংসটা দিয়ে আমি এই যে চুই ঝাল দিয়ে দিয়েছি। তারপরে ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি নামিয়ে নিব। এই তো আমার নামানো হয়ে গেছে আর কি, মাংস হয়ে গেছে। তারপরে এই যে খেতে দিয়েছি আমি সবাইকে। খেতে বসে গেছে সবাই, আরও খাচ্ছে আর অনেক গল্প করতেছে, যেহেতু গ্রামের থেকে এসেছে ও। আমার চাচাতো ভাসুরের ছেলে, আমার যখন বিয়ে হয়েছে তখন ও অনেক ছোট ছিল। এখন ওর 2টা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, ও বাবা হয়ে গেছে এখন। কিন্তু তবু সেই আমাদের কাছে সেই ছোট ছেলেটি এখনো আছে মনে হয়। ও যেভাবে কথা বলে মনে হয় ও এখনো সেই ছোট আছে। ও চলে যাচ্ছে। ও এসেছিল, মার্কেটে এসেছিল কিছু জিনিসপত্র কেনার জন্য। ও কিনে নিয়ে আমার বাসায় এসেছিল, সেখান থেকে এই যে বিকালে চলে যাচ্ছে। আর বৃষ্টি হচ্ছিল, আমি বললাম যে বৃষ্টি হচ্ছে। ও বলল কাকি কিছু হবে না, আমি যাই বাড়ির দিকে। ও যাচ্ছে আর বলল যে কাকি চলে যাচ্ছি, তুমি বাড়ি যেও। আমি বললাম ঠিক আছে ফি আমিনিল্লাহ, যাব, তুমি আবার এসো। ও চলে যাচ্ছে, সেই সাথে সাথে দেখেন আমার বিড়ালগুলো ওর পিছ পিছ দৌড়াচ্ছে। তারপরে আমার এই যে বাইরের যে গাছগুলো, এই যে 2 পাশে 2টা বকুল ফুল গাছ আর কি, 2টো বকুল ফুল গাছ, সুন্দর ফুল ফোটে। আমি প্রতিদিন সকালে খুঁটেছি, ওখান থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু আসলে ভিডিও করে রেখেছিলাম, সেই ভিডিওগুলো না আমি পাইনি, হয় ডিলিট হয়ে গেছে, আর নাইলে মনে হয় ভিডিও করতেই ভুলে গেছিলাম। তারপরে দেখেন এই যে আমার গাছগুলো দেখিয়ে দিচ্ছে, বাইরের যে গাছগুলো আছে, বৃষ্টি পেয়ে গাছগুলো মাশাল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। আমার গাছ তো অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। আমি গাছ মানে আমি সকাল হইলেই আমার সকালে ঘুম ভাঙলেই আমি গাছের দিকে তাকিয়ে থাকি বেলকনিতে এসে। তারপরে আমার বিড়ালগুলো দেখেন, আমি বাইরে আসলে ওরা সব সময় তো আমার পিছ পিছ থাকবে। যে বাইরের গাছগুলো দেখেন কত সুন্দর হয়েছে, এই গাছগুলো আমি টপে দিব অবশ্যই। আর এই যে তুলসী গাছ, আর আমি অনেক গাছই আমি আসলে নাম বলতে পারি না। নাম জানা আছে কিন্তু বলতে গেলে কেমন জানি ভুলে যাই আমি। যে এই গাছটা আমি একসময় ছোট একটা ডাল নিয়ে এসেছিলাম রাস্তার থেকে, সেখান থেকে এনে আমি ডালটা পুঁতে দিয়েছিলাম, দিলে গাছটা কত সুন্দর হয়েছে মাশাল্লাহ, অনেক ফুল ধরেছে এই গাছটায়। আর এই তো ভাড়া বাড়ি, কিন্তু কি করব বলেন, গাছ লাগানো স্বাদ তো মেটে না, গাছ লাগাইতেই থাকি। নিজের বাড়ি আশা আছে, আল্লাহর কাছে সবসময় বলি যে নিজের বাড়ি কবে হবে, আর আমি কবে এরকম সুন্দর করে গুছাতে পারবো জানি না। তবে ইনশাল্লাহ আশা রাখলে আল্লাহ আশা পূরণ করবে একদিন না একদিন। আর এই গাছটা আমি ডগা কেটে দিচ্ছি, দিলে একটু ঝোপালো হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।